শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার, রাস্তা ডবল লেন করার পরও যানজট থেকে নেই মুক্তি। রাস্তার উপর সারি দিয়ে দাঁড়িয়ে স্কুটি, মোটর বাইক, চার চাকা, গাড়ির দখলে রাস্তা। আর সেই কারণেই সংকীর্ণ রাস্তায় নিত্যদিন যানজটের ছবি অত্যন্ত পরিচিত। ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয়েছে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা যে কোনো গাড়ি বা বাইকের চাকা লক করে জরিমানা ধার্য করা হবে। কিন্তু পার্কিং প্লেস থাকা সত্ত্বেও শহরের দুটি বড় শপিং মলের বাইরে সন্ধে নামতেই উপচে পড়া ভিড়। পার্কিং প্লেসে প্রচুর জায়গা থাকতেও অধিকাংশ শহরবাসী গাড়ি রাখছেন রাস্তার ধারেই, আর যার জেরেই বাড়ছে যানজট, ভোগান্তি, এমনকি দুর্ঘটনাও। শনিবার সন্ধ্যা নামতেই আবারও সিটি সেন্টার এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শনের তদারকিতে নামলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। ট্রাফিক কর্তাদের হুঁশিয়ারি, নিয়ম না মেনে রাস্তার উপর গাড়ি রাখলেই ধার্য করা হবে জরিমানা। এবং সেই নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি গাড়িতে ইতিমধ্যেই ফাইন করলেন তারা। ভিতরে বলতে ফাইন মারবো, এবার ফাইন মারবো, তুলে নিয়ে চলে যাবো গাড়ি। রেগুলার বলা হয় আপনাদের এখানে গাড়ি রাখবেন না। কত যানজটের সৃষ্টি হচ্ছে বলুন তো এখানে। পার্কিং প্লেস কর্মীদের বক্তব্য, পার্কিং ফি বাঁচাতেই রাস্তার উপর গাড়ি রাখেন অনেকেই। পুলিশের উদ্যোগ খুব ভালো, কেননা পাবলিক এখানে আসে, সাধারণ যে রাস্তাটাকে পুরো জাম করে দিচ্ছে। আমাদের পার্কিংয়ে গাড়ি রাখছেও না, বাইরেও রাখছে না, জায়গাটা পুরো ব্লক করতে দেখুন, আবার গাড়ি রাখছে এইরকমভাবে। হ্যাঁ, আজকে উদ্যোগটা নিয়েছে আমাদের পুলিশের তরফ থেকে, খুব ভালো উদ্যোগটা নিয়েছে। রাস্তা দখল করে গাড়ি রাখা শহরবাসীর দীর্ঘদিনের অভ্যেস। এবার সেই অভ্যেসে পরিবর্তন না আনতে পারলে মোটা টাকার জরিমানা গুনতে হবে তাদের। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।